তো আজকে ভিডিওটা চালু হচ্ছে স্টেশনের উপর থেকে, এটা আমাদের হালিশহর স্টেশন। তো আজকে আমরা যাবো কোথায় ভাই? আজকে আমরা ITI মোড়ে প্যান্ডেলটা দেখছি। তো আপাতত আমাদের ট্রেন অ্যানাউন্স করেনি, তো এখন আমরা একটুখানি এখানে মজা করবো আর তোমাদের সাথে বাকি ভিডিওটা পুরো শেয়ার করবো, যাতে কী করছি কি না করছি। তো ভাই ব্লগটা ভালো হবে তো? তো চল আপাতত যাই, গিয়ে তারপর দেখা হচ্ছে। আর বাকি যেতে যেতে যতটুকু মজা করি বা কিছু বাওয়াল তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো সবই। তো চলো তার আগে ভিডিওটা চালু করা যাক। আপাতত বন্ধুরা কল্যাণী স্টেশনে নামলাম, কারণ আমরা আগের ট্রেনটা মিস করে গেছি, একটু লেটের কারণে আমরা আসতে পারিনি। তো এখন আমরা এখান থেকে টোটো ধরবো, তো টোটো ধরে তারপর যাবো। তো চলো আগে টোটো ধরে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও। না না একদম ভুলে যাবো। তখন তো অত কথা বলছিলি, বল এমনি সব ঠিক আছে, ক্যামেরা ধরলে পরে কথা গুলিয়ে যায়। তো বন্ধুরা আপাতত পৌঁছে গেছে, দেখো পিছনে ITI মোড়ের প্যান্ডেল। তো আপাতত দেখো বন্ধুরা ITI মোড়ের ভিতরে ঢুকতে দিচ্ছে না, ঢুকতে দিচ্ছে মনে হয়, কিন্তু বাপরে বাপ রোদ রুটি আয় না আসলে হবে না। তোমাদের ভিতরে ঢুকে দেখাচ্ছি, বাকি আপাতত দেখো প্যান্ডেলটা প্রচুর রোদ্রু, বাপরে বাপ। তো আপাতত এখানে কাজ চলছে, দেখো এখানে সব কাজ চলছে আর এত রোদ্রু, বাপরে বাপ সত্যি কথা। এখানে আপাতত ভিতরে যাওয়া বন্ধ, গেট ফেট বন্ধ করা এখানে। তো এই এরকম কিছু প্যান্ডেল আছে রেডি হওয়ার আগে। টাইম হচ্ছে 1:16, 1:30 ট্রেন ধরতে হবে। তাড়াতাড়ি ভিডিওটা করে তাড়াতাড়ি করে বাড়ি চ। ব্যাঙ্গালোরে এই মন্দিরটা স্থাপিত আছে, আর এই মন্দিরটার নাম হচ্ছে অরুণ মল্লিক। তোমাদের নাম আমি দেখাচ্ছি, এখানে নাম লেখা আছে দেখো। তো এই দেখো এখানে নাম লেখা আছে দেখো উপরে, ব্যাংককের অরুণ মল্লিক মন্দির। তো এখানে কিছু আর এখানে কাজ চলছে, ওই সব কাজ করছে। আর তোমাদের ভিতরের ভিউ দেখাচ্ছি, এখানে কত বাস তোমরা কেউ ধারণা করতে পারো এখানে কত বাস রয়েছে। দেখো এখনও তো কিছু কমপ্লিটই হয়নি, এখন অনেক কাজ বাকি আছে এর মধ্যে। আর ভিতরে আপাতত কাজ হচ্ছে এখানে। তো আসলে দেখি ভিতরে প্রবেশ করি, আর জানি না কেউ কিছু বলবে কি না, কারণ আগেরবার যখন প্রবেশ করেছিলাম আগেরবার কেউ কিছু বলেনি। তো এখানে দেখো কত সুন্দর কাজ হচ্ছে, আরও লাইটিং তো তোমরা জানোই ITI মোড়ে কতটা পপুলার প্যান্ডেলের দিক দিয়ে। তো চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি আরও কী কী কাজ হচ্ছে কি না হচ্ছে। তো এখানে আমার বন্ধুটা পিছনে এও ভিডিও করছে দেখো। ভাই পেরেক দেখে আসি, তোরা পেরেক দেখে আসি। কিন্তু যাই বল তাই বল ভাই, এখানে ITI মোড়ে প্যান্ডেলটা কিন্তু সেরা করে, তাই না? অবশ্যই সেরা করে ভাই। আমি মানে যেখানকার মানে এত নাম করা জায়গা, প্যান্ডেলটা আমার সেরা লাগে ভাই, যাই বল। তোমাদের দেখাচ্ছে ব্যাক ক্যামেরা দেখো, এখনই কতটা সুন্দর লাগে দেখো, মানে চূড়াফুড়াগুলো এত সুন্দর বানিয়েছে বাস দিয়ে, মানে কি বলবো ভাই। আমাদের ইন্ডিয়া হাতের কাজ আছে ভাই, মানতে হবে, তাই না ভাই? হাতের কাজ আছে ভাই, আর তুমি যাই বলো তাই বলো, হাতের কাজ আছে। দেখো তোমাদের প্যান্ডেলটা দেখাচ্ছে। गेटটা দিয়ে দে, গেটটা আটকা বেঁধে দে, এমনভাবে দিয়ে কেউ খুলতে না পারে। ফার্স্ট গেটটা দিয়ে দে, হ্যাঁ ফার্স্ট গেটটা দে তো তুই।
ছেড়ে দে। তো আপাতত বন্ধুরা স্টেশনের জন্য আপাতত রওনা দিই আমরা, আর বাকি ব্লগ আমাদের স্টেশনে যেতে যেতে দেখাচ্ছি। আর বন্ধুরা তো ফুল সেফটি নিয়ে নিয়েছে, ফুল সেফটি, কালো হওয়ার কোনো ব্যাপারই নেই রোডের মধ্যে। কালো তো আমরাই যাবো ভিডিও বানানোর চক্করে, আমাদের দ্বারা কি আর মেফে পড়বে কালো হয়ে গেলে? হ্যান্ডসাম তো এরাই, এদেরই গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড আছে, মেফে পড়বে, আমাদের আর কোথায় মেফে পড়বে। তো তাড়াতাড়ি করে চলো আপাতত স্টেশনে যাই, নাহলে ট্রেনটা মিস হয়ে গেলে আবার টোটো ভাড়া করে তোমার মেন কল্যাণ যেতে হবে। চ পাই তাড়াতাড়ি চ। মদের পিছনে তুই জমি জায়গা সব বিক্রি করে দিয়েছিস, মদ খাওয়ার নেশাতে জমি জায়গা বাড়ি গাড়ি সব বিক্রি করে দিয়েছিস, গালাগালি দিচ্ছিস আমার ভিডিওতে, গালাগালি দিচ্ছিস। দে ফাইন দে, ফাইন দে, ফাইন দে, ফাইন দে। একটা শাড়ি বল। পৃথিবীতে থাক না হাজার একটা মেয়ে, ভালো তো শুধু আমি আমার বউকেই বাঁচবো। বাবা বাবা, শাড়ি শাড়ি না, তাহলে হচ্ছে আমার বউয়ের জন্য স্পেশাল। তোর বউ তোর বিয়ে হয়ে গেছে? দেখো দুটো ছেলে মেয়ে আছে আমার। ওর বউ যদি দেখে থাকো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই করো, ঠিক আছে? তোমার জন্য শাড়ি বলছে, দেখো বৌদি, বৌদি তোমার জন্য শাড়ি বলছে, দেখো যদি দেখে থাকো ব্লগটা তাহলে কমেন্টে অবশ্যই জানিও আমাকে। কমেন্ট করবে তো ভাই? ছেলে মেয়ের জন্য কিছু বল, ওকে বল, বল আমার দুটো ছেলে মেয়ে আছে না। বৌদি তোমার যদি ছেলে মেয়ে থাকে, মানে ও যদি ছেলে হয় তাহলে বলবা তার মোবাইলে আছে। হ্যাঁ যাই হোক, যদি তার মোবাইলে সাবস্ক্রাইব করবো আমাকে। চুকের কি অবস্থা! একটা জিনিস জানো বন্ধুরা, আমার বন্ধুটা বহুত কিপটে, সিরিয়াসলি প্রচণ্ড। তার কারণ হচ্ছে আসার সময় টোটো করে আসলাম, এখন ট্রেনটা ইনকেস মিস করেই গেছি। আচ্ছা ইনকেস, আচ্ছা ইনকেস মিস করে গেছে। হ্যাঁ দাবার আচ্ছা ঠিক আছে, আবার ইনকেস না এইগুলোই তো বাবাল। আচ্ছা ইনকেস তারপর এখন হয়ে গেছে 10 মিনিট, এখন আবার টোটো করে যেতে হবে মেন কল্যাণীতে। মানে সত্যি কিছু বলার নেই, টাকার ধ্বংস। রে বাপরে বাপ, কি রোদ্দুরে, বাপরে বাপ। কল্যাণী থেকে এখানে আসলাম, আইটিআই মোড়ের সামনে নামালো 15 টাকা করে, টাকা 15 টাকা করে নিল এক একজন। আর এখান থেকে এখন মেন কল্যাণী যাবো, এখন দুজন যাবো, তাই বলে 20 টাকা করে লাগছে, এটা কোনো কথা? আর আমি ব্লগ করছি, মেয়েগুলো কেন তাকাচ্ছে আমার দিকে? হ্যাঁ আমি কি অতটাই ভালো দেখতে নাকি আমার বন্ধুরা দিকে তাকাচ্ছে দেখি? ও লাভলি, সত্যি কথা না, ভিডিও বানাতে ইচ্ছাই করে না। যখন ভিডিও বানায় না, আশেপাশের লোকগুলো মানে এমনভাবে তাকায় আমাদের দিকে, মনে হয় কত বড় অপরাধ করেছি ভিডিও বানাতে। তো ফাইনালি বন্ধুরা এখন অটোতে উঠে গেছি, আর এখন যাব মেন কল্যাণীতে, কারণ আমাদের ট্রেনটা মিস হয়ে গেল, যেটা তোমাদের বললাম আর কি। তো চলো আপাতত মেন কল্যাণীতে নামি, তারপর গিয়ে দেখা হচ্ছে একবারে ট্রেন আসুক তারপরে। কল্যাণী স্টেশনে, তো ওখান থেকে আবার ট্রেনের অপেক্ষা করবো, দেখি কখন ট্রেন দেয় আমাদের। ট্রেন অ্যালাউন্স করছে, ফ্যান আছে ভাই, কি গরম, সত্যি কথা ভাই, আগে আনলে আসতাম না ভাই, গরম। আমাদের ট্রেন কখন দেয়, ট্রেনের অপেক্ষা করবো, ট্রেন আসুক আপাতত। তো বন্ধুরা আপাতত ট্রেন ঢুকে গেছে। ট্রেনের মধ্যে অনেক ভিড়, তো হালিশহর নেমে একবারে ভিডিওটা কন্টিনিউ করছি। তো বন্ধুরা আপাতত হালিশহরে নামার কথা ছিল, আর এখন আপাতত হালিশহরে ট্রেনই দাঁড়ায়নি, যার জন্য নৈহারি চলে আসতে হয়েছে। তো এখানে আপাতত দেখি একটা সবে, মানে বললাম না কপাল খারাপ থাকলে কী হবে, এতটাই কপাল খারাপ। প্রথমে হালিশহর দিকে কল্যাণী ঘোষপাড়া যাব, ট্রেন পেলাম না, ট্রেন মিস। ওখান থেকে টোটো করে গেলাম, ঠিক আছে যাক ভালো, যাই হোক ভালো হলো। তারপর ওখান থেকে আসলাম, তাও ট্রেন মিস, ওখানেও ট্রেন লেট হয়ে গেল, মিস হয়ে গেল। তারপরে হালিশহরের জন্য ট্রেন দাঁড়ায়, এই ট্রেনটা সবসময় দাঁড়ায় হালিশহরে, আজকে দাঁড়ায়নি, চলে আসলাম নৈহাটিতে। মানে কী বলবো, এতটাই কপাল খারাপ। নৈহাটিতে আসলাম, তো আসলাম, ট্রেনটা সবে আসলাম আর ছেড়ে দিল।
মানে সত্যি কথা, এত কপাল খারাপ থাকলে কি হবে। এখন এখানে বসে থাকতে হবে যতক্ষণ আর ট্রেন আসছে। কাকা একদম ফিলিং। কত কে দেবে? দাও, আমি নেবো তো। দেবা না? পয়সা দেবা না? পয়সা এই খাওয়ার জল গায়ের মধ্যে তুমি। বন্ধুরা, এত গরমের জন্য জানি না আওয়াজ কথা শুনতে পাচ্ছ কিনা, কারণ এত গরমের জন্য সত্যি আর শরীর ক্লান্ত লাগছে, শরীর ওই জন্য ব্লগটা, আর যেহেতু এখন নৈহাটিতে বসে আছি, ট্রেনের অ্যানাউন্স হচ্ছে না এখন, আর এখন ইচ্ছা হচ্ছে না, তো ব্লগটা এখানেই করছি। তোমাদের ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো, আর আমার পাশে দেখো। আর দেখা হচ্ছে কোনো না কোনো মিনি ব্লগে বা এরকম কোনো একটা ছোটো শর্ট ব্লগে। চলো, বাই।